আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেকচারিয়া। লেকচার সিরিজে আমরা ডিসকাস করছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আজকের লেকচার ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি এজেন্টস বা ইন্টেলিজেন্ট এজেন্টস। তো এজেন্ট সম্পর্কে যা যা কিছু রয়েছে সবকিছু বিস্তারিত আলোচনা হবে এই লেকচার ভিডিওতে উইথ রিয়েল লাইফ এক্সাম্পল। তো জলদি জলদি করে ভিডিওটি লাইক দিয়ে দিবেন এবং এই পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। তো ফার্স্ট অফ অল আসা যাক এজেন্টস কি। তো এজেন্টের মেইন কাজ হচ্ছে এনভায়রনমেন্ট থেকে কিছু একটা পারসিভ করবে। তো এখানে পারসিভ মানে কি, উপলব্ধি করবে কিছু একটা। তো উপলব্ধি কিসের মাধ্যমে করবে? উপলব্ধি করবে হচ্ছে সেন্সরের মাধ্যমে, এবং উপলব্ধি করার পরে সে হচ্ছে থিঙ্ক করবে কারেন্ট সিচুয়েশনের উপরে, অথবা হচ্ছে পাস্ট বা প্রিভিয়াস হচ্ছে কোন একটা হিস্টোরির উপরে সে হচ্ছে থিঙ্ক করবে, এবং থিঙ্ক করে সে একটা ডিসিশন নিয়ে অ্যাকশন পারফর্ম করবে। অ্যাকশন পারফর্ম করবে হচ্ছে অ্যাকচুয়েটরস এর মাধ্যমে। তো এখানে আপনার কিছু কিছু জায়গায় ঝামেলা লাগতে পারে যে এনভায়রনমেন্ট কি হলো, বা পারসিভ কি হলো, সেন্সর কি, অ্যাকচুয়েটরস কি, অ্যাকশন কি, থিংকটা কিভাবে হচ্ছে, পাস্ট এবং কারেন্ট হিস্টোরি কি। তো একটা রিয়েল লাইফ এক্সাম্পলের সাহায্যে আমরা দেখব। লাইক আপনি হচ্ছে বাহিরে যাবেন, বাসা থেকে বাইরে যাবেন, সে আপনি ভার্সিটিতে যাবেন। তো আপনি বাহিরে চেক করলেন, চেক করে দেখছেন আকাশ তো এখন মেঘলা, আকাশে হচ্ছে অনেক মেঘ। তো এখন আপনি চেক করলেন এখন মেঘ, এটা আপনি বুঝলেন কিভাবে? এই যে বুঝাটা, এই বোঝাটাই হচ্ছে এই পারসিভ, যে উপলব্ধি করা। তো আপনি উপলব্ধিটা করলেন কিভাবে? চোখ দিয়ে দেখেছেন যে বাহিরে হচ্ছে অনেক মেঘ, বা হচ্ছে আকাশ গুরুম গুরুম করছে, আপনি কান দিয়ে শুনছেন, তাই তো? তো এই যে চোখ বা কান, এগুলো হচ্ছে আমাদের সেন্সর। তো সেন্সরের মাধ্যমে হচ্ছে আপনি উপলব্ধি করলেন বা পারসিভ করলেন। তো এখন এরপরে হচ্ছে আপনি কি থিঙ্ক করবেন? এখন থিঙ্ক যেটা করবেন, সে আপনার প্রিভিয়াস কোনো হিস্টোরি আছে যে আপনার এরকম দেখেছিলেন যে গুরুম গুরুম হচ্ছে আকাশে, আকাশ অনেক মেঘলা, এরপর আপনি একদম চিলে ফিলে বের হয়ে গিয়েছেন। তো বের হয়ে যাওয়ার পরে কি হলো? বৃষ্টি নামলো, আপনি গেলেন ভিজে। তো এখানে এটা আপনার একটা প্রিভিয়াস একটা হিস্টোরি, যে আপনি পাকনামি করাতে বাইরে গিয়েছেন, ভিজে গিয়েছেন। তো এই স্টোরিটা কোথায় সেভ রয়েছে? আপনার মাথায় সেভ রয়েছে। তো এখন আপনি থিঙ্ক করছেন, এই আগের বার তো পাকনামি করেছি আমি, তো এইবারও কি আমি সেই কাজটা করব? তো এখন এটার উপরে বেস করে একটা ডিসিশন আপনি নেবেন, থিঙ্ক করে একটা ডিসিশন নেবেন। কি ডিসিশন নিতে পারেন আপনি? না, বাইরে যাওয়ার সময় আমি অবশ্যই ছাতাটা আমি সাথে নিয়ে যাব। তো এখন আপনি এই যে থিঙ্কিং যে ফেজটা, আপনি পাস্ট একটা হিস্টোরির উপর হচ্ছে আপনি থিঙ্ক করলেন, এবং কারেন্ট হিস্টোরি দুইটা মিলেই হচ্ছে আপনি থিঙ্ক করলেন। থিঙ্ক করার পরে আপনি ডিসিশন নিলেন। তো ডিসিশনটা নিলেই হবে না, আপনার অ্যাকশন পারফর্ম করতে হবে। তো আপনি যাওয়ার সময় হাত দিয়ে ছাতাটা নিয়ে বের হলেন। তো এই যে আপনি যে ছাতাটা নিয়ে বের হলেন, এটা হচ্ছে আপনার অ্যাকশন। এবং আপনি ছাতাটা নিয়েছেন কি দ্বারা? অ্যাকচুয়েটরস দ্বারা, হাত দ্বারা, হাত পা, এগুলো হচ্ছে আমাদের এই অ্যাকচুয়েটরস। তো আশা করছি বুঝতে পারছেন যে এখানে কাহিনীটা কি হলো। এজেন্টের ক্ষেত্রে এনভায়রনমেন্ট থেকে পারসিভ করবে, উপলব্ধি করবে কিসের মাধ্যমে? সেন্সরের মাধ্যমে, এবং হচ্ছে থিঙ্ক করবে পাস্ট এবং কারেন্ট হিস্টোরি এর উপর বেস করে, এবং থার্ড হচ্ছে অ্যাকশন পারফর্ম করবে থ্রু হচ্ছে অ্যাকচুয়েটরস। তো মেইনলি যে কোনো এজেন্ট হচ্ছে এই তিনটা ফেজে কাজ করে। ফার্স্ট ফেজ কি? ফার্স্ট ফেজ হচ্ছে পারসিভ, সেকেন্ড ফেজ হচ্ছে থিংকিং, এবং থার্ড ফেজ হচ্ছে অ্যাকশন। আশা করছি বুঝতে পারছেন, এতটুকু কাহিনী আপনার ক্লিয়ার হয়ে গিয়েছে। তো এখন আসা যাক যে টাইপস অফ এজেন্ট। তো এজেন্ট কি কি টাইপের হতে পারে? তো এজেন্ট মেবি হচ্ছে তিন টাইপের মেইনলি হয়ে থাকে, এর বাইরেও হতে পারে, বাট মেইনলি এই তিনটা জানলে আপাতত আপনার জন্য এনাফ। তো ফার্স্ট অফ অল হিউম্যান এজেন্ট। মানুষও কিন্তু এজেন্ট, এটা সব সময় মাথায় রাখবেন। আমরা যে হিউম্যান বিং, আমরাও হচ্ছে এজেন্ট, এটা কোনোদিনই ভুল করা যাবে না। যদি আপনাকে কেউ কনফিউজ করে যে এজেন্ট মানে তো রোবট, নো, এজেন্ট হিউম্যান বিংও হতে পারে, রোবট হতে পারে, এবং সফটওয়্যার, একটা সফটওয়্যারও কিন্তু এজেন্ট হতে পারে। তো হিউম্যান বিংকে আমরা কেন এজেন্ট বলছি? যুক্তি তো লাগবে আমাদের, তাই না? তো এর পিছনে যে যুক্তিটা, কারণ এজেন্টের যে ডেফিনেশন, সেই ডেফিনেশনের ক্ষেত্রে যদি আমরা ম্যাচ করি, লাইক হচ্ছে যে আবার যদি আপনি একটা এক্সাম্পল নেন, এরকমই সেম যে আপনি বাইরে যাচ্ছেন, তো বৃষ্টির যে এক্সাম্পল আপনি হিউম্যান বিং এর সাথে কল্পনা করেন না। লাইক হচ্ছে সেন্সর কি কি রয়েছে হিউম্যান বিং এর ক্ষেত্রে? আইস, ইয়ার্স, নোজ। লাইক হচ্ছে আপনার বাসায় বিরিয়ানি রান্না হচ্ছে অনেক, বা বিরিয়ানি একটা স্মেল বের হয়েছে, তো আপনি নাক দিয়ে পাচ্ছেন। তো এখানে আপনি আগে তো প্রিভিয়াসলি বিরিয়ানি খেয়েছেন, তো এই যে স্মেলটা আপনার মাথায় সেভ হয়ে রয়েছে, তো আপনার মাথায় কিন্তু থাকা অবস্থায় কিন্তু একটা ক্ষুধার কাজ করছে। তো আপনি যে কি করছেন, হাত দিয়ে হচ্ছে বিরিয়ানি প্লেটে ঢেলে খাচ্ছেন পরবর্তীতে। তো এইগুলো সব কাহিনী কিন্তু হচ্ছে এই সেন্সরের থ্রুতে হচ্ছে, যে আপনি হচ্ছে স্মেল নিচ্ছেন, বা হচ্ছে চোখ দিয়ে কোনো কিছু দেখছেন, কান দিয়ে কোনো কিছু শুনছেন, এবং আবার হাত পা দিয়ে হচ্ছে অ্যাকশন নিচ্ছেন।
তো এই সব কাজ তো এখন হিউম্যান বিইংও করতে পারছে। তো হিউম্যান বিইং কেও আমরা কি বলছি, হিউম্যান বিইংকে আমরা বলছি হচ্ছে এজেন্ট, হিউম্যান এজেন্ট। এবং হচ্ছে রোবোটিক এজেন্ট রয়েছে। রোবোটিক এজেন্টের ক্ষেত্রে সেন্সর হচ্ছে ক্যামেরা, রোবট ক্যামেরা দিয়ে সেন্স করছে, দেখছে, অবজার্ভ করছে। লাইক হচ্ছে আপনি এখানে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিতে পারেন, লাইক হচ্ছে সেলফ ড্রাইভিং কারস। তো সেলফ ড্রাইভিং কারসের ক্ষেত্রে লাইক হচ্ছে সামনে হচ্ছে মনে করেন কোন একটা গাড়ি চলে আসলো, তো এখন সেই রোবোটিক কারটা কিভাবে বুঝে যে গাড়ি চলে আসলো? তো রোবোটিক কারটা হচ্ছে সামনে গাড়িটা দেখে, এখন দেখে হচ্ছে এখানে মিললে আবার একটা ইমেজ প্রসেসিং এর কিছু পোর্শন কাজ করে, লাইক হচ্ছে সেগমেন্টেশন, যেখানে হচ্ছে অবজেক্ট ডিটেক্ট হচ্ছে। তো এইভাবে অনেক কাজ হয়ে থাকে। এখন ইমেজ প্রসেসিং এর কথা বলছি না, যাই হোক। তো এখানে সেন্সর হচ্ছে গাড়ি দেখছে, তো দেখার পরে সে কি বুঝছে যে এখন গাড়িটা একদম ইমিডিয়েটলি সামনে আছে, আমার এখন ব্রেক দিতে হবে, না হলে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো এখানে অ্যাকশন নিবে। তো এখানে অ্যাকশন কি দিয়ে নিবে, ভ্যারিয়াস মোটরস দিয়ে নিবে। লাইক হচ্ছে ব্রেকের মধ্যে প্রেস করবে, বা যদি কোনো গাড়ি না থাকে অ্যাক্সিলারেটর প্রেস করে সামনে আরো বেড়ে যাবে। তো এইখানে যে রোবোটিক যে এজেন্ট গুলো রয়েছে, এগুলো হচ্ছে আমাদের এজেন্টের টাইপের মধ্যে পড়ছে। তো সেন্সর কি, এখানে সেন্সর হচ্ছে ক্যামেরা এবং অ্যাকচুয়েটর হচ্ছে ভ্যারিয়াস মোটরস। আশা করছি বুঝতে পারছেন। ইভেন একটা সফটওয়্যারও কিন্তু এখানে এজেন্ট, যে কোনো একটা অ্যাপ্লিকেশন এজেন্ট, কারণ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সেন্সর হচ্ছে কি স্ট্রোকস বা হচ্ছে ফাইল কন্টেন্টস, এবং এখানে হচ্ছে অ্যাকচুয়েটর হচ্ছে ডিসপ্লে আউটপুট অন দ্য স্ক্রিন। তো আশা করছি বুঝতে পারছেন টাইপস অফ এজেন্ট কি কি টাইপ রয়েছে, হিউম্যান এজেন্ট, রোবোটিক এজেন্ট এবং সফটওয়্যার এজেন্ট। এতটুকু লিখে আসলে আপনার এক্সামিনেশনে এনাফ টাইপস অফ এজেন্ট থেকে। তো এবার আসা যাক এজেন্ট বা ইন্টেলিজেন্ট এজেন্ট হওয়ার ক্ষেত্রে প্রাইমারি বা কিছু ম্যান্ডেটরি রুল রয়েছে। মেইনলি হচ্ছে 4টা রুল রয়েছে। ফার্স্ট রুল হচ্ছে অ্যাবিলিটি টু পারসিভ, উপলব্ধি করার যে ক্ষমতা বা গুণ সেটা থাকতে হবে। লাইক হচ্ছে হিউম্যানের রয়েছে কি দ্বারা সে উপলব্ধি করে, সেন্সর এখানে কাজ করে, এখানে কাজ করে হচ্ছে নাক, মুখ, কান। দেন হচ্ছে সেকেন্ড যে কন্ডিশন সেটা হচ্ছে অবজারভেশন মাস্ট বি ইউজড টু মেক ডিসিশনস। এই যে এক্সাম্পল আমরা দেখলাম যে একটা হচ্ছে বৃষ্টির ক্ষেত্রে, তো সেখানে অবজারভেশন থেকে সে হচ্ছে একটা ডিসিশন নিয়েছে যে আমাকে ছাতা নিয়ে বের হতে হবে। তো অবশ্যই যেটা সে পারসিভ থেকে অবজার্ভ করলো সেইটা অনুযায়ী সে একটা ডিসিশন নিবে, এবং ডিসিশন নিয়ে জাস্ট বসে থাকলেই হবে না, সেটাকে অ্যাকশনে রূপান্তর করতে হবে। সে হাত দিয়ে হচ্ছে ছাতাটা নিয়ে বাইরে গেল, তো এটা একটা অ্যাকশন নিয়েছে, অ্যাকশন পারফর্ম করতে হবে, এবং যে অ্যাকশনটা সে নিল সেটা মাস্ট বি একটা রেশনাল অ্যাকশন হতে হবে। এই যে আমাদের ফোর্থ পয়েন্ট। থার্ড পয়েন্ট হচ্ছে ডিসিশন শুড বি রেজাল্ট ইন অ্যান অ্যাকশন, এবং ফোর্থ পয়েন্ট হচ্ছে দ্য অ্যাকশন মাস্ট বি এ রেশনাল অ্যাকশন। তো এখানে রেশনাল অ্যাকশন দ্বারা আবার কি বোঝানো হচ্ছে, তো এইখানে একটুখানি মার্ক আপ করে নেন। এই রেশনাল অ্যাকশন দ্বারা বোঝানো হচ্ছে আমরা বেস্ট একটা ডিসিশন নিয়ে সেটার উপরে অ্যাকশনটা নিব, মানে হচ্ছে বেস্ট একটা আউটকাম আসবে বেসড অন পাস্ট এন্ড কারেন্ট পারসিভ। পাস্ট, আপনি পাস্টে তো দেখছেন যে আপনি হচ্ছে বাইরে গিয়েছিলেন ছাতা না নিয়ে, আপনি ভিজে গেছেন, এবং কারেন্ট সিচুয়েশন দেখছেন বাইরে হচ্ছে অনেক আকাশ মেঘলা। তো আপনার কি অ্যাকশনটা নেওয়া উচিত? আপনার হাতে ছাতাটা নিয়ে তারপর আপনার যেতে হবে। তো আশা করছি বুঝতে পারছেন এই 4টা হচ্ছে মেইনলি হচ্ছে রুল এজেন্ট বা ইন্টেলিজেন্ট এজেন্ট হওয়ার ক্ষেত্রে। তো এখানে আরেকটা ফ্যাক্ট যেটা রয়েছে, একটা রিপ্রেজেন্টেশন রয়েছে বা একটা মডেল রয়েছে, যে মডেল হচ্ছে আমাদের এই এজেন্ট বা ইন্টেলিজেন্ট এজেন্ট ইউজ করে, সেটাকে আমরা বলি হচ্ছে পিস রিপ্রেজেন্টেশন, PEAS। তো এই পি দ্বারা মিন করা হয় হচ্ছে পারফরম্যান্স মেজার, ই দ্বারা মিন করা হয় হচ্ছে এনভায়রনমেন্ট, এ দ্বারা মিন করা হচ্ছে অ্যাকচুয়েটরস, এবং এস দ্বারা মিন করা হচ্ছে সেন্সরস। লাইক সেলফ ড্রাইভিং কারের ক্ষেত্রে, যদি আমরা একটা এক্সাম্পল দেখি আপনার ক্লিয়ার হয়ে যাবে। সেলফ ড্রাইভিং কারস, তো এটার ক্ষেত্রে পি বা পারফরম্যান্স মেজার কি হবে, লাইক আপনার এই সেলফ ড্রাইভিং কার বা রোবোটিক এই কারটা সেফলি আপনাকে আপনার পিক পয়েন্ট থেকে এবং ডেস্টিনেশন পয়েন্টে নিয়ে যাবে। লাইক হচ্ছে এখানে টাইমের মধ্যে নিয়ে যাবে, বা হচ্ছে লিগ্যাল ড্রাইভ, ইলিগ্যাল কোনো ড্রাইভ করবে না। লাইক হচ্ছে আপনার তো দেখতে পারে যে হচ্ছে ক্যামেরা দ্বারা, সেন্সর দ্বারা অবজার্ভ করতে পারে যে রেড লাইট জ্বলছে নাকি গ্রিন লাইট জ্বলছে নাকি ইয়েলো লাইট জ্বলছে। এমন কাজ করবে না যে রেড লাইটের সময় হচ্ছে সে চালিয়ে দিবে, অর্থাৎ লিগ্যাল ড্রাইভ করবে। বা এমন হতে পারে পারফরম্যান্স মেজারের ক্ষেত্রে এখানে আপনাকে একটা কমফোর্টনেস প্রোভাইড করতে পারে। তো এগুলো হচ্ছে পারফরম্যান্স মেজার, আশা করছি এক্সাম্পল দেখে বুঝতে পারছেন। ই হচ্ছে এনভায়রনমেন্ট, আশেপাশে যা কিছু রয়েছে সবকিছুই হচ্ছে এনভায়রনমেন্ট। লাইক সেলফ ড্রাইভিং কারের ক্ষেত্রে বাইরে যাচ্ছে, আপনার সামনে কোন একটা গাড়ি আছে নাকি, এটা হচ্ছে এনভায়রনমেন্ট। বা হচ্ছে যে রোড কোন দিকে যাচ্ছে না যাচ্ছে, সেগুলো হচ্ছে আমার এনভায়রনমেন্ট। তো পি কি আশা করছি বুঝতে পারছেন, ই কি আশা করছি বুঝতে পারছেন। এই হচ্ছে যে অ্যাকচুয়েটরস। তো সেলফ ড্রাইভিং কারের ক্ষেত্রে অ্যাকচুয়েটরস কি হতে পারে, স্টিয়ারিং হতে পারে অ্যাকচুয়েটরস, অ্যাক্সিলারেটর হতে পারে অ্যাকচুয়েটরস। স্টিয়ারিং দিয়ে হচ্ছে মুভমেন্ট করবে, ডানে যাবে নাকি বামে যাবে, অ্যাক্সিলারেটর দিয়ে হচ্ছে স্পিড বাড়াবে কমাবে।
তারপর ব্রেক দিয়ে হচ্ছে কমাবে, অ্যাক্সিলারেটর দিয়ে হচ্ছে স্পিড বাড়াবে। তো এগুলো হচ্ছে আমাদের অ্যাকচুয়েটরস, মানে যেগুলো দিয়ে হচ্ছে আমরা অ্যাকশনটা পারফর্ম করি। এবং এস হচ্ছে সেন্সরস, তাই হচ্ছে ক্যামেরাতে দেখছে যে সামনে কোনো গাড়ি আছে নাকি, দেন হচ্ছে কোনো সিগন্যাল কি রেড নাকি গ্রিন নাকি ইয়েলো, এগুলো হচ্ছে মেইনলি হচ্ছে ক্যামেরা দ্বারা হচ্ছে ইমেজটাকে প্রসেস করা হয় সেগমেন্টেশনের মাধ্যমে। তো ইমেজ প্রসেসিং টিউটোরিয়াল যে সময় আমরা দেখবো তখন এসব ফ্যাক্ট আমরা বুঝতে পারবো। তো জিপিএস রয়েছে বা হচ্ছে স্পিডোমিটার রয়েছে, এগুলো হচ্ছে আমাদের মেইনলি হচ্ছে সেন্সর। যে একটা স্পিডোমিটার সাইজে হচ্ছে সামনের গাড়ি কতটুকু স্পিডে চলছে এটা ক্যালকুলেশন করছে, সেই অনুযায়ী সে হচ্ছে ব্রেক দিচ্ছে বা অ্যাক্সিলারেটর প্রেস করছে। তো এই গেল হচ্ছে কাহিনী পিস রিপ্রেজেন্টেশনের। এখানে মেইনলি বোঝার যে ফ্যাক্ট, এই PEAS এই চারটা ওয়ার্ড দ্বারা কি মিন করা হচ্ছে। তো এইভাবে হচ্ছে আপনার সেলফ ড্রাইভিং কারের ক্ষেত্রে एग्जांपल হিসেবে এটা আশা করছি বুঝতে পারছেন। তো এখন আমরা আসব হচ্ছে এই যে আমাদের এজেন্টস বা ইন্টেলিজেন্ট এজেন্টসের কি কি টাইপ রয়েছে। তো মেইনলি হচ্ছে 5 টাইপ রয়েছে। ফার্স্ট অফ অল হচ্ছে সিমপ্লেক্স রিফ্লেক্স এজেন্ট, সেকেন্ড হচ্ছে মডেল বেস এজেন্ট, থার্ড হচ্ছে গোল বেস এজেন্ট এবং ফোর্থ হচ্ছে ইউটিলিটি বেস এজেন্ট এবং এট দ্য লাস্ট হচ্ছে লার্নিং এজেন্টস। তো এইগুলো সম্পর্কে আমরা বিস্তারিত একটা একটা করে নেক্সট লেকচার ভিডিওতে বা আপকামিং লেকচার ভিডিওতে দেখবো। আর যদি আজকে লেকচার ভিডিও সবকিছু সাথে ঠিকঠাক মতো বুঝে থাকেন তো অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং এই পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম।